আচ্ছা, আপনি কি মোটিভেশনের পিছনে ছুটছেন, বা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনার মনে হলো আজকে একটু মোটিভেশনাল স্টোরি শুনি, আর যখন শুনলেন তখন একেবারে উত্তেজনায় ফেটে পড়লেন, আর সঙ্গে সঙ্গে মনে মনে স্থির করে ফেললেন এবার আমাকে কে দেখে, আমি কাল থেকেই লেগে পড়ব, আমি আনস্টপেবল, দেখি কে আমাকে আটকায়। তাহলে বলি, আপনি একটা ট্র্যাপে পড়েছেন। মোটিভেশন আমাদের জীবনে টক্সিক, যাকে বলে আফিমের নেশার মতো। হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু সোল অ্যালাইনমেন্ট মেড ইজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোটিভেশন ইজ টক্সিক। মোটিভেশনাল স্টোরি শুনে নিজেকে এক্সাইটেড করে যদি আপনি মনে মনে স্থির করেন আমি আনস্টপেবল, তাহলে আপনি বিষ পান করেছেন এবং ট্র্যাপে পড়েছেন। একদম ঠিক শুনেছেন, কারণ আপনি তো দুদিন পর জিনিসটা ভুলে যাবেন, তখন আবার একটা মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, নিজেকে আবার আনস্টপেবল মনে করবেন, আবার সবকিছু ভুলে যাবেন। আপনি একটা চক্রব্যূহের মধ্যে ফেঁসে গেছেন। চক্রব্যূহের মধ্যে ঢুকতে তো আপনি জানতেন, তাই ঢুকে গেছেন, কিন্তু বেরোনোর রাস্তাটা আপনার জানা নেই, তাই আর বেরোতেও পারছেন না সেখান থেকে। তাহলে চলুন কি করে এখান থেকে বেরোই, শুরু করি। চ্যাপ্টার 1, দ্য ডোপামিন ট্র্যাপ টু মোটিভেশন। যখন আমরা মোটিভেশনাল স্টোরি শুনে এক্সাইটেড হয়ে পড়ি, তখন আমাদের ব্রেন ডোপামিন নামের একটি হরমোন রিলিজ করে। এই রাসায়নিকটি বা কেমিক্যালটি আমাদেরকে স্বল্প সময়ের জন্য আনন্দ দেয়, মনের মধ্যে এক তীব্র উচ্ছ্বাস তৈরি করে। আর এই রাসায়নিক ডোপামিন হলো আনস্টেবল, ইট স্পাইকস ফার্স্ট অ্যান্ড ড্রপস ফার্স্ট, কিছুক্ষণের মধ্যেই কমে যায়, আর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা ক্রেভিংস শুরু হয় আবার কোনো নতুন মোটিভেশনাল স্টোরি শোনার। এমন একখানা স্টোরি যেটা আমাকে আরো আনস্টপেবল তৈরি করবে, আরো একটা হিট, অ্যানাদার পুশ, আর আপনি পড়ে যান ডোপামিন লুপে। আমরা কিন্তু সেই সময় কোন রকম প্রোগ্রেসের মধ্যে নেই, তখন আমরা থাকি ইমোশনাল ডিপেন্ডেন্সিতে। এর পরিবর্তে আমাদের দরকার ট্রু ডিসিপ্লিন। ঠিক এই জন্যই মোটিভেশন ইজ টক্সিক অ্যান্ড দ্য অনলি হ্যাক ইজ কনসিস্টেন্সি অর টু বি কনসিস্টেন্ট। আমাদের মধ্যে কত মানুষ আছে যারা মোটিভেটেড হয়ে ঠিক করে সকালবেলা 4টে কিংবা 5টার সময় ঘুম থেকে উঠবে আর মেডিটেশন করবে। প্রথম দিন মোটিভেটেড হয়ে সকালবেলা আমরা 4টে বা 5টা অ্যাকর্ডিং টু ইয়োর টাইম স্কেডিউল ঘুম থেকে হয়তো উঠে পড়লাম, তারপর হাতে জ্ঞান মুদ্রা বানিয়ে চোখ বন্ধ করে বা কানে ইয়ার কর্ড লাগিয়ে গাইডেড মেডিটেশন চালিয়ে চোখ বন্ধ করে বসে পড়লাম মেডিটেশন করতে। প্রথম দিন তো এক্সাইটমেন্ট লেভেল হাই, কারণ মোটিভেশনের ব্যাটারি ফুল চার্জ। সেকেন্ড দিন মোটিভেশনের ব্যাটারিতে তখনও চার্জ আছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, বাট তাও উঠে পড়বো, মেডিটেশনে বসবো। হ্যাঁ, হালকা ঢুলুনি আসছে ঠিকই, কোন রকমে মেডিটেশনটা শেষ করে ভালো লাগছে না একটা ব্যাপার, এক্সাইটমেন্ট কিছু নেই। আর থার্ড দিন অ্যালার্ম তো বাজলো, তখন ব্রেন বলে উঠলো একটা মানুষের বেসিক ঘুমের টাইম দরকার 6 থেকে 7 ঘন্টা, এইটুকু ঘুমে কি হবে, থাক আজকে ঘুমিয়ে পড়ি, কাল থেকে ঠিক উঠবই। মোটিভেশনের ব্যাটারিতে চার্জ শেষ, আর এই কালটা হয়ে যায় নেক্সট মান্থ বা নেক্সট ইয়ারের নিউ ইয়ার রেজলিউশন। দ্যাটস ওয়াই মোটিভেশন ফেডস বাট কনসিস্টেন্সি স্টেজ। চ্যাপ্টার 2, নিউরোসায়েন্স। Consistency rewires the brain. Repetition strengthens neural pathways. আমরা যদি কোনো কাজ প্রতিদিন করি তাহলে আমাদের নিউরনগুলো নতুন কানেকশনস তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। প্রথম কোনো হ্যাবিট তৈরি করতে একটু ডিফিকাল্ট লাগে, বাট যখন সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায় তখন নর্মাল, আর হ্যাবিট ক্রিয়েটস রিয়ালিটি। আর তখন আপনার মধ্যে একটা নতুন আইডেন্টিটি তৈরি হয়। সামান্য ঘুম থেকে ওঠার এক্সাম্পলটাই ধরে নিই, কারণ কম বেশি আমরা সবাই এর সঙ্গে স্ট্রাগল করি, কারণ আমাদের কারেন্ট নিউরাল পাথওয়েজ সেট হয়ে আছে মর্নিং উইথ স্লিপিনেস, আর অ্যালার্ম আপনাকে ঘুম ভাঙিয়েছে। সেটা যে ঘুমের ঘরে আপনি কতবার স্নুজ করেছেন সেটা ঘুমের ঘরে আর ঠিক করে মনেও থাকে না। যে মানুষটা সকাল 8টায় ঘুম থেকে ওঠে, সে যদি মোটিভেশনের চক্করে ভোর 4টে ঘুম থেকে ওঠে, তাহলে আমাদের নিউরাল পাথওয়েজ কোপ আপ করতে পারে না। সে চলে যেতে চায় তার পুরনো কনসিস্টেন্সিতে, মানে সকাল 8টাতেই সে ঘুম থেকে উঠতে চায়। আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, আর আমরা কি ভাবি আমরা একদিনেই পুরো চেঞ্জ করে ফেলবো, কখনোই সম্ভব নয়।
এর কাজ শুরু করতে হবে আগের দিন রাত থেকে। আগের দিন রাত থেকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, অ্যাফার্মেশন প্র্যাকটিস করতে হবে। কি না, আগামী দিন সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ভোর ভোর নয় কিন্তু সকাল সকাল। মানে যদি আপনি 8টায় ঘুম থেকে ওঠেন তাহলে আপনার অ্যালার্ম সেট করতে হবে 7:45। প্রথম 3 থেকে 4 দিন 15 মিনিট সময়টাকে কমাতে হবে। তারপরের 3 থেকে 4 দিন সেটা 7:30, তারপরের 3 থেকে 4 দিন সেটা হবে 7:15, তারপর হবে 7টা, তারপর 6:30, তারপর 6টা। দেখবেন 20 থেকে 30 দিনের মধ্যেই আপনি কিছু না হলেও 2 ঘন্টা আপনার ঘুমানোর সময় কমিয়ে ফেলতে পারবেন। আমরা এই জিনিসটাকে স্টার্ট করতে চাই ডাইরেক্ট একদিনে, এটা কখনোই সম্ভব নয়। আমাদের ব্রেনকে হ্যাবিচুয়েট করাতে হবে। ঠিক আগের দিন রাত্রে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালটা হচ্ছে রিফ্রেশিং। কোনো রকম ঘুম থেকে উঠে ঢুলুনুই নয়, আবার ঘুমিয়ে পড়ি এমন টেন্ডেন্সি রাখলে চলবে না। এইটা আগের দিন রাত্রে আমাদেরকে ভিজুয়ালাইজ করে শুতে হবে, অ্যাফার্মেশনস বলে শুতে হবে। আর আপনি যে 15 মিনিট আগে ঘুম থেকে উঠলেন এর জন্য নিজেকে কনগ্রাচুলেট করুন। অ্যাটলিস্ট 15 মিনিট তো আগে উঠতে পেরেছি, তারপর যখন আস্তে আস্তে 2 ঘন্টা আগে উঠবো তখনও কনগ্রাচুলেট করুন। আর ঘুমাতে যাওয়ার একটা ফিক্সড টাইম করতে হবে। যদি আমি রাত্রিবেলা 11টার সময় ঘুমাই তাহলে 11টাতেই ঘুমাতে হবে। আজকে 10:30, কাল 12:30, তারপরের দিন 2:30, এরকম নয়। 11টা মানে 11টাই। আর ঘুমানোর আগে নো সোশ্যাল মিডিয়া, নো ফোন, নো ইলেকট্রনিক গ্যাজেটস, মিনিমাম 1 ঘন্টা। আর আগের দিন রাত্রিরে আপনার প্ল্যান রেডি থাকতে হবে পরের দিনের সকালের, বা পরের দিনের পুরো প্ল্যান আগের দিন রাত্রে রেডি করে ফেলতে হবে। কারণ একটা দিন শুরু করার পর আমাকে প্ল্যান করলে চলবে না, প্ল্যানটা আগে রাখতে হবে, তারপর আপনাকে সেই দিনটাকে কাটাতে হবে। ব্যাপারটা ঠিক বাড়ি বানানোর মতো। বাড়ি বানানোর আগে আমাদের প্ল্যান করতে হয়, বানাতে বানাতে আমরা কেউ প্ল্যান করি না। আপনি যদি নিজের আইডেন্টিটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনি এইরকম ভাবে 21 থেকে 40 দিন প্র্যাকটিস করে দেখুন। 40 থেকে 42 দিন পর আপনি নিজেকেই ঠিক করে চিনতে পারবেন না, আদৌ কি এটা আমি ছিলাম। চ্যাপ্টার 3, দ্য লজিক অফ কনসিস্টেন্সি, নেচারস ল। আচ্ছা, সূর্যকে প্রত্যেক দিন সকালে উঠতে হলে মোটিভেশনের দরকার পড়ে না তো। এটা একটা নেচারের রিদম। ডে অ্যান্ড নাইট, টাইডস অ্যান্ড সিজনস, ব্রিথ ইন ব্রিথ আউট, সব কিছু একটা রিদমে চলছে। কনসিস্টেন্সি কোনো ম্যানমেড রুল নয়, ইট ইজ নেচারস রুল। এভরিথিং ইন দ্য ইউনিভার্স ফলোজ রিদম। আপনি যদি প্রত্যেক দিন এইরকম ছোট ছোট পরিবর্তন আপনার নিজের জীবনে নিয়ে আসেন তাহলে লক্ষ্য করবেন আপনি কসমিক রিদমের সঙ্গে একটু একটু করে অ্যালাইন হচ্ছেন, আর আপনি রেজিস্ট্যান্স ছাড়াই আপনার জীবনে ফ্লো করছেন। ঠিক যেমন চারা গাছ রোদ, জল আর ধৈর্যের মধ্যে দিয়ে একটু একটু করে বেড়ে ওঠে। দ্য সেম ল অ্যাপ্লাইজ টু ইউ অ্যান্ড ইউর ম্যানিফেস্টেশন। ব্যাপারটা খুব সিম্পল, খুব ছোট ছোট পরিবর্তন। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 5 মিনিটের অ্যাফার্মেশন, ঘুম থেকে উঠে 5 মিনিটের গ্র্যাটিটিউড, আর আপনার সুটেবল টাইম অনুযায়ী 5 মিনিটের মেডিটেশন। এই 3টে 5 মিনিট যোগ করলে 15 মিনিট হয়। আপনার 24 ঘন্টা স্কেডিউলের মধ্যে 15 মিনিট যদি আপনি বার করে নিজের জীবনে অ্যাপ্লাই করেন, কিছুদিনের মধ্যেই আপনি আপনার জীবনে চেঞ্জ লক্ষ্য করবেন। কনসিস্টেন্সি কোনো পানিশমেন্ট নয়, কনসিস্টেন্সি হলো সাধনা, কনসিস্টেন্সি হলো ডিভোশন। ঠিক যেমন নেচারের নিয়ম অনুযায়ী আমাদের বাড়ির চারপাশ যদি আমরা রেগুলার না পরিষ্কার করি তাহলে আগাছা জঞ্জালে ভরে উঠবে, আর কিছুদিন বাদেই বন্য কীটপতঙ্গ জীবজন্তুর আবির্ভাব হবে, তখন নিজেদেরই আমাদের ভয় লাগবে। ঠিক তেমন যদি আমরা ঘরের ঝুল রেগুলার পরিষ্কার না করি, রেগুলার ঘরের ধুলো পরিষ্কার না করি, তাহলে কিছুদিনের মধ্যেই ঘর ঝুলে ভরে যাবে। অতএব সমস্ত নেগেটিভ জিনিসগুলোই ন্যাচারালি হয়। অটোমেটিক ঘরও পরিষ্কার থাকবে না যদি আমরা পরিষ্কার না করি। আমাদেরকে এফোর্ট দিতে হয়, চারপাশটা পরিষ্কার জন্য এফোর্ট দিতে হয়, ঘর রেগুলার পরিষ্কার করার জন্য এফোর্ট দিতে হয়। আপনি যদি ভাবেন যে আমার এসব করতে ভালো লাগে না, রোজ কাজ করো, তাহলে অটোমেটিক আপনি নেগেটিভিটিতেই অ্যাট্রাক্ট হবেন। পজিটিভিটিতে যাওয়ার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে। অটোমেটিক পজিটিভিটিতে কেউ থাকে না। ঠিক সেই রকম কনসিস্টেন্টলি আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে যদি নিজেকে সোশ্যাল মিডিয়া, ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস থেকে নিজেকে দূরে রাখেন,
আগামী দিন যা যা করবেন তার প্ল্যান যদি আগের দিন রাত্রিরে করে রাখেন, ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিটের অ্যাফার্মেশন, প্লাস আজকে যা যা হলো আর যা যা হলো না, বোথ দুটোর ক্ষেত্রেই যদি আপনি গ্রেটফুল থাকেন এবং আগামী দিন আপনি সকালবেলা চোখ খুলে দেখলেন আপনি বেঁচে আছেন, অক্ষত আছেন, তার জন্য যদি আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকেন, গ্র্যাটিটিউড দেন, প্লাস পিওর কনসিয়াসনেসের কাছে পৌঁছানোর জন্য 5 মিনিট ডেইলি মেডিটেশন প্র্যাকটিস করেন, এই ছোট্ট ছোট্ট চেঞ্জেস যদি আমরা কনসিস্টেন্টলি করি তাহলে আমাদের আইডেন্টিটি শিফটে বিশাল বড় পরিবর্তন আসে। সো রিমেম্বার, মোটিভেশন হেল্পস টু স্টার্ট, বাট consistency helps you to become. Stay consistent, stay aligned. That is it for today. Thank you. Ananya.